বন্ধুরা আজকের প্রথম প্রশ্নে তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ। তোমাদের এই ছবি তিনটিকে মিলিয়ে একটি প্রাণীর নাম গেস করতে হবে। বন্ধুরা প্রাণীটির নামটি কিন্তু ইংরেজিতে গেস করতে হবে। বলো তো বন্ধুরা প্রাণীটির নাম কি হবে? যদি তোমরা প্রাণীটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা তোমরা কি প্রাণীটির নাম গেস করতে পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুরা প্রথমে রয়েছে এল এবং তারপর রয়েছে ই আর এটা হচ্ছে ফ্যান। তাহলে প্রাণীটির নাম হয়ে গেল এলিফ্যান্ট মানে হাতি। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। বন্ধুরা এবারের প্রশ্নে তোমরা অনেকগুলো বাচ্চাকে দেখতে পাচ্ছ। তোমরা এই বাচ্চাগুলোকে ভালো করে দেখো, কারণ এখানে তোমাদের আইকিউ লেভেল টেস্ট করা হবে। তোমরা একটা জিনিস কতক্ষণ মনে রাখতে পারো। বন্ধুরা তোমরা এবার বলো তোমরা এই বাচ্চাটিকে কত নম্বরের পিছনে দেখেছিলে? যদি তোমরা উত্তরটি পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুরা তোমরা এই বাচ্চাটিকে এই 5 নাম্বার বক্সের পিছনে দেখেছিলে। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। বন্ধুরা এবার রয়েছে তোমাদের জন্য একটি জিকে প্রশ্ন। বলো তো বন্ধুরা ভলিবল খেলা প্রথম কোন দেশে আবিষ্কার করা হয়েছিল? অপশন ইংল্যান্ড, চীন, আমেরিকা না কানাডা? যদি তোমরা উত্তরটি পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুরা এখানে উত্তর হবে আমেরিকা। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। বন্ধুরা তোমরা স্ক্রিনে এবার দুইটি ছবি দেখতে পাচ্ছ। তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি কার্টুনের নাম গেস করতে হবে। বলো তো বন্ধুরা কার্টুনটির নাম কি হবে? যদি তোমরা কার্টুনটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা তোমরা কি কার্টুনটির নাম গেস করতে পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুরা প্রথমে রয়েছে নিনজা আর এটা হচ্ছে হাতুড়ি। তাহলে কার্টুনটি হয়ে গেল নিনজা হাতুড়ি। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। বন্ধুরা তোমরা এবার স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ। তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি রাজ্যের নাম গেস করতে হবে। বলো তো বন্ধুরা রাজ্যটির নাম কি হবে? যদি তোমরা রাজ্যটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা তোমরা কি রাজ্যটির নাম গেস করতে পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুরা প্রথমে রয়েছে অন্ধ্র এবং তারপর রয়েছে প্রদেশ। তাহলে রাজ্যটির নাম হয়ে গেল অন্ধ্রপ্রদেশ। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। বন্ধুরা তোমরা স্ক্রিনে এবার দুইটি ছবি দেখতে পাচ্ছ। তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি শব্দ গেস করতে হবে। বলো তো বন্ধুরা শব্দটি কি হবে? যদি তোমরা শব্দটি গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা তোমরা কি শব্দটি গেস করতে পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুরা প্রথমে রয়েছে পা আর এটা হচ্ছে চার। তাহলে শব্দটি হয়ে গেল পাচার। যার যার উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক।
বন্ধুরা তোমরা স্ক্রিনে এবার দুইটি ছবি দেখতে পাচ্ছ। তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি ইংরেজি শব্দ গেস করতে হবে। বলো তো বন্ধুরা শব্দটি কি হবে? যদি তোমরা শব্দটি গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা তোমরা কি শব্দটি গেস করতে পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুরা প্রথমে রয়েছে সি এবং তারপর রয়েছে টি মানে চা, তাহলে শব্দটি হয়ে গেল সিটি মানে শহর। যার যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। বন্ধুরা তোমরা স্ক্রিনে এবার দুইটি ছবি দেখতে পাচ্ছ। তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি সংখ্যা গেস করতে হবে। বলো তো বন্ধুরা সংখ্যাটি কত হবে? যদি তোমরা সংখ্যাটি গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা তোমরা কি সংখ্যাটি গেস করতে পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুরা প্রথমে রয়েছে 9 এবং তারপর রয়েছে বই, তাহলে সংখ্যাটি হয়ে গেল 90। যার দ্বারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যদি এরকম ধাঁধার ভিডিও প্রতিনিয়ত দেখতে চাও এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দাও। এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। বন্ধুরা এবারের প্রশ্নটি একটু অন্যরকম। তোমরা মাঝখানে একটি বাংলা ওয়ার্ড ও চারপাশে 4টি ইংরেজি ওয়ার্ড দেখতে পাচ্ছ। তোমাদেরকে এই বাংলা ওয়ার্ডটির সাথে যে কোনো একটি ইংরেজি অক্ষর মিলিয়ে একটি সংখ্যা গেস করতে হবে। বলো তো বন্ধুরা সংখ্যাটি কত হবে? যদি তোমরা সংখ্যাটি গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা তোমরা কি সংখ্যাটি গেস করতে পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুরা এখানে রয়েছে সরেয়া, আর এখান থেকে যদি আমরা এই সিটাকে নেই তাহলে সংখ্যাটি হয়ে যাবে 80। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। বন্ধুরা তোমরা স্ক্রিনে এবার দুইটি ছবি দেখতে পাচ্ছ। তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি মেয়ের নাম গেস করতে হবে। বলো তো বন্ধুরা মেয়েটির নাম কি হবে? যদি তোমরা মেয়েটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা তোমরা কি মেয়েটির নাম গেস করতে পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুরা প্রথমে রয়েছে ই এবং তারপর রয়েছে টি মানে চা, তাহলে মেয়েটির নাম হয়ে গেল ইতি। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ধাঁধার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।